এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা এমসিকিউতে মার্কস হারাতে না চাইলে যা যা করতে হবে সব কিছুই আমি একটা ভিডিওতে আজকে তোমার ব্রেকডাউন করার চেষ্টা করব এবং তোমাদেরকে 4টা টিপস অ্যান্ড ট্রিক্স বা স্টেপ শেখাবো, যেগুলো ফলো করলে ইনশাল্লাহ তুমি তোমার 25টা এমসিকিউ এর মধ্যে মিনিমাম তোমার 23টা এমসিকিউ তুমি কনফার্ম তোমার রাখতে পারবা। তো তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা এখানে প্রথমেই বলবো যে তোমাদের, যেহেতু আমরা আজকে হায়ার ম্যাথ নিয়ে আলোচনা করতেছি, যে হায়ার ম্যাথের এমসিকিউ প্রিপারেশন নিয়ে, তো হায়ার ম্যাথের এমসিকিউ প্রিপারেশনের ক্ষেত্রে তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হায়ার ম্যাথের এমসিকিউ কয়টা আসে আমাদের? 25টা, তাই না? 25টা। তো এই 25টার মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই 25টার মধ্যে কী ধরনের এমসিকিউ আসে? 25টার মধ্যে মিনিমাম 50% এমসিকিউ এরকম হয় যেগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়, আর 50% এমসিকিউ এরকম হয় যেগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় না। ওকে, তো তাহলে এখানে আমাদের ক্যালকুলেটরটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে হায়ার ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা এখানে প্রথম যে পয়েন্টটা লিখবো সেটাই হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স। এখন তোমরা বলবো যে ভাই আপনি যা বলতেছেন বাকি ভাইয়েরাও তো তাই বলে, তাহলে আপনি এক্সট্রা কি বলতেছেন? দাঁড়াও, এখনও 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার স্টেপ তো বাকি আছে, ওয়েট করো। প্রথম আমরা ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে শুরু করলাম। ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে যদি আমরা সুন্দর করে ভিডিওগুলো অনলাইনে তোমার রাকিবুল ভাইয়া থেকে শুরু করে আরও আরও শত শত টিচারদের আছে, তুমি যার ভালো লাগে, যার ভিডিও ভালো লাগে তারটা করে নিবা, কোনো সমস্যা নেই। তো ক্যালকুলেটর হ্যাক্সের ক্ষেত্রে তুমি চেষ্টা করবা যে শর্ট শর্ট ভিডিও দেখার, বেশি লং দেখতে যাবা না, কারণ বেশি লং দেখলে আবার তোমার কাজে আসবে না ওইটা শেষ সময়। তো এইটা করলে তুমি অ্যাভারেজ 11টা থেকে 12টা অথবা 13টা এমসিকিউ কমন চলে আসবে তোমার এখান থেকে, একেবারে ইনশিওর করে ফেলতে পারবা যে এটা 100% আমার হয়েছে। আর বাদ বাকি এমসিকিউ কীভাবে পারতে হবে? আমাদের তো টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে 25টার মধ্যে 25টা এমসিকিউ টার্গেট আমাদের। কিন্তু যদি এত বেশি না হয়, তাও যেন মিনিমাম 22টা অথবা 23টা এমসিকিউ আমাদের হয়, সেই টার্গেট নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের এইটা। এখন সেকেন্ড স্টেপে আসি আমরা। তাহলে সেকেন্ড স্টেপ কী ভাইয়া? সেকেন্ড স্টেপ হচ্ছে যে তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে টাইপ অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। টাইপ অনুযায়ী প্র্যাকটিস। তুমি তো ক্যালকুলেটর হ্যাক্স শিখলা, কিন্তু ক্যালকুলেটর হ্যাক্স শেখার পরে যদি প্র্যাকটিস না করো তাহলে লাভ আছে? নাই। তোমাকে প্র্যাকটিস করতে হবে টাইপ অনুযায়ী, তোমাকে টাইপ অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। এখন তোমার কথা হচ্ছে যে ভাইয়া টাইপ অনুযায়ী এই সময় প্র্যাকটিস করব কোন জায়গা থেকে? গাইড নাকি টেস্ট পেপার? গাইড নাকি টেস্ট পেপার নাকি অন্য কিছু? তো বিষয় হচ্ছে এইগুলো পরে, এইগুলো আগে না, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে এক একটা সাবজেক্টের কিন্তু এক একটা প্রোটোকল আছে। তো ম্যাথের ক্ষেত্রে আমি আজকে আলোচনা করতেছি ম্যাথের ক্ষেত্রে। এখন তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা এই ধরনের ভিডিও তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি কোনটার আগে চাচ্ছ। তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে আমরা গাইডের সচরাচর আমরা কী করি, গাইডের বা অথবা টেস্ট পেপারটাই সলভ করে গড়ান সলভ করা শুরু করে দিই, বাট গড়ান কোনোভাবেই করা যাবে না, টাইপ বাই টাইপ করতে হবে। এবং তোমাকে প্র্যাকটিস করার আগে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে চলে আসি, জাস্ট 1 মিনিট, আমরা যদি ওকে আচ্ছা এখান থেকে না, আমরা যদি এখানে দেখে নিই যে জাস্ট 1 মিনিট, ওকে আচ্ছা, আমরা টাইপ বাই টাইপ যদি ফলো করতে চাই তাহলে তোমাদের আমার বইটা তুমি ফলো করতে পারো। আমার বইটাতে তোমার সব কিছুই আছে এবং এই বইটা তোমাদের জন্য ফ্রি। এই বইটা তোমাদের জন্য ফ্রিতে দিব আমি ম্যাথের, ঠিক আছে? কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। তো যার যার পিডিএফ লাগবে তারা কমেন্ট করো, ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, যে যে কমেন্ট করবে সেই পাবে। প্রথম কথা হচ্ছে শেয়ার করতে হবে, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। আমি অবশ্যই চেক করে দেখবো যে তুমি ভিডিওটা শেয়ার করেছো কিনা। অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে যে ভাইয়া পিডিএফ লাগবে, ইনশাল্লাহ আমি দিয়ে দিব। ওকে, আমার বইয়ের পিডিএফ। তো উচ্চতর গণিতের টাইপভিত্তিক অনুশীলনের কোয়েশ্চেন ব্যাংক আমাদের এটা। তো আমি যেহেতু ফিজিক্স প্লাস কেমিস্ট্রি পড়াই, ম্যাথ পড়াই না। তো যেহেতু সিএসসির ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো ম্যাথ আমি পারি না এরকম না, ম্যাথ নিয়েই আমাদের সারাদিন কাজ। তারপরে ম্যাথ পড়াই না, কারণ ম্যাথ আমার অতটা ভালো লাগে না। কিন্তু যেহেতু আমার ম্যাথের টাইপভিত্তিক অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক বইটা আছে এবং তোমাদের শেষ পর্যায়ে এসে আমি আর এটা তোমাদের কাছে সেল করতে যাচ্ছি না, এটা তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি। ওকে,
এটা তোমাদেরকে ফ্রি করে দিব, ওকে? এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের আগ্রহ থাকতে হবে। তোমাদের আগ্রহ না থাকলে আমি কাকে ফ্রি দেবো বলো? তো এইটা টাইপ বাই টাইপ সব কিছু আছে, এবং এটা মূল বইয়ের দেখো কেতাব স্যার এসিম আহমেদ, মানে যত টিচার আছে, মানে যত পপুলার টিচার আছে বাংলাদেশে, যত 10 থেকে 12 জন পপুলার টিচার আছে, সব রাইটারের বইয়ের এমসিকিউ এখানে দেওয়া আছে টাইপ বাই টাইপ আকারে, যে বাংলাদেশের অন্য কোনো বই দেখাতে পারবে না যেখানে এইভাবে টাইপ বাই টাইপ এতগুলো রাইটার, হয়তো এক রাইটারে তুমি দেখাতে পারবা, 2 রাইটারে দেখাতে পারবা, বাট এতগুলো রাইটারের বইয়ের এমসিকিউ একসাথে করে টাইপ বাই টাইপ সাজানো তুমি সচরাচর দেখাতে পারবা না, ঠিক আছে? কিন্তু আমার এই বইটার মধ্যে দেখাতে পারবা, এবং এইটা তোমাকে ফ্রিতেই দেওয়া হবে। তো প্র্যাকটিসের জন্য তুমি এইটা ব্যবহার করতে পারবা। উত্তরগুলো তোমার বোল্ড করে দেওয়া আছে এবং লাল কালি দিয়ে মার্ক করে দেওয়া আছে, ঠিক আছে? তারপরে তুমি হচ্ছে খুব সুন্দর করে দেখো প্রত্যেকটা, এই যে তোমার হচ্ছে টাইপ 2 ম্যাট্রিক্স ও নির্ণায়কের টাইপ 2 এটা, তারপরে হচ্ছে তুমি চলে আসো এদিকে টাইপ 3, তারপর এখানে টাইপ 4, টাইপ 5, এইভাবে খুব সুন্দর করে A to Z সাজানো আছে, ঠিক আছে? তো যা যা লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, ওকে? আর হচ্ছে এরপরে আমরা যদি একেবারে শেষ চলে আসি, এখানে দেখো যে তুমি আরও কী কী ফ্রিতে পেতে যাচ্ছ। আমার আমার যে বইগুলা, আমার হচ্ছে 2026 সালে যে বইগুলো পাবা, ফিজিক্সের 21টা অধ্যায়ের অ্যানালাইসিস শিট ফ্রিতে পেয়ে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। অবশ্যই জয়েন করবা, টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করবা এবং নোটিফিকেশন অন রাখবা, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আউফাউ জিনিস দেওয়া হয় না, সব থেকে গুরুত্বপূর্ণ পিডিএফগুলো ওখানে শেয়ার করা হয়, ঠিক আছে? এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, প্রথম কমেন্টে অবশ্যই জয়েন করে ফেলবা। রসায়নের 10টা অধ্যায়, জীববিজ্ঞানের 24টা, উচ্চতর গণিতের 20টা অধ্যায়, সবগুলোই তোমার অ্যানালাইসিস বই তোমার ফ্রি করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, ওকে? এবং কোনগুলো পেইড আছে, আমাদের ফিজিক্সের হচ্ছে সিকিউ পার্ট, মেন কথা হচ্ছে সিকিউ পার্টগুলো আমাদের পেইড আছে, কিন্তু ম্যাথের সিকিউ পার্ট কিন্তু আবার ফ্রি করে দিয়েছি, ঠিক আছে? তো তোমার হচ্ছে ফিজিক্সের থিওরি অংশ থেকে খুব বেশি প্রশ্ন আসে, থিওরি শিট তোমার হচ্ছে খুব অল্প প্রাইসে রেখে দেওয়া হয়েছে, এটা কিন্তু তোমার 300 টাকা করে ছিল, সেটা আমি 100 টাকা করে দিয়েছি। টাইপ ভিত্তিক মূল বইয়ের অনুশীলনী কোশ্চেন ব্যাংক, এই সেম টু সেম জিনিস, এই যে তোমাদের ম্যাথে যেটা ফ্রি দিব না, এই ম্যাথে যেটা ফ্রি দিচ্ছি, এইটা কিন্তু টোটাল 500 টাকা প্রাইস ছিল, সেটা কিন্তু লেস করে আমি 199 টাকা করে দিয়েছি, এবং ম্যাথেরটা তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি, ম্যাথেরটা তোমাদের জন্য একেবারে ফ্রি করে দিচ্ছি। আর ফিজিক্সেরটা তোমার যদি মন চাই যে না আমি কিনতে পারো, কেমিস্ট্রিরও সেম তুমি কিনতে পারো, আর বায়োলজিরটাও সেম তুমি কিনতে পারো, ঠিক আছে? বায়োলজির এমসিকিউ হ্যাক্স আলাদা বই আছে, থিওরি শিট আলাদা আছে, টাইপভিত্তিক মূল বইয়ের অনুশীলনী এমসিকিউ এগুলো আলাদা আছে, সব কিছু আলাদা আছে। তো তোমার হচ্ছে ডিটেলস যদি দেখতে চাও, এই 2টা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তুমি দেখে নিবা, দেখে তারপর তুমি হোয়াটসঅ্যাপে নক করবা, নক করলে আমি তোমাকে হচ্ছে পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, গেল। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ আমরা যেটা দেখছিলাম, ঠিক আছে? এই যে আমাদের সেকেন্ড স্টেপ কি, আমরা টাইপ ভিত্তিকভাবে একদম প্র্যাকটিস করবো খুব সুন্দরভাবে। এইবার আমাদের থার্ড স্টেপ কি, আসলো? আমাদের থার্ড স্টেপে এটা আসবে যে তুমি তো টাইপ ভিত্তিকভাবে কী করতেছো, টাইপ অনুযায়ী তুমি সলভ করতেছো। সেটা হচ্ছে সাপোজ আমার এই যে কোয়েশ্চেন ব্যাংক, আমার কোয়েশ্চেন ব্যাংকটা পিয়াল ভাইয়ের কোয়েশ্চেন ব্যাংকটা তুমি সলভ করার পরে কি তোমার শেষ হয়ে যাচ্ছে? না, তোমাকে এইবার এই টাইপ ভিত্তিক অনুশীলনের কোয়েশ্চেন ব্যাংক শেষ করার পরে তোমাকে বোর্ডের প্রশ্ন সলভ করতে হবে, 2015 সাল থেকে শুরু করে 2025 সাল। এখন অনেকের কাছে এই সালের প্রশ্নগুলো আবার টাইপ অনুযায়ী থাকবে না, তারা যদি কমেন্ট করো আমাকে যে ভাইয়া এইটার হচ্ছে টাইপ ভিত্তিক অনুশীলনী কোশ্চেন ব্যাংকের পাশাপাশি এইটাও আমাদের লাগবে, যে 2015 সাল থেকে 2025 সালের হচ্ছে প্রশ্নগুলো, এমসিকিউ প্রশ্নগুলো টাইপ বাই টাইপ আমাদেরকে সাজাই দেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো, কিন্তু তোমাদেরকে কমেন্টে জানাতে হবে। আমি যদি 200+ কমেন্ট এই টপিকের ওপর পাই, তাহলে ইনশাল্লাহ তোমাদেরকে ফ্রিতে এইটারও আমার যে বই আছে এটারও ফ্রি করে দিব ইনশাল্লাহ। কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, ম্যাথের জন্য তোমাদের কোনো টাকা পয়সা আমাকে দেওয়া লাগবে না, ঠিক আছে? ম্যাথ তোমাদের জন্য সবসময় ফ্রি করে দিয়েছি, ওকে? গেল। তাহলে অবশ্যই আমরা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপে আসলাম, যে থার্ড স্টেপে এসে আমরা 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত কী করবো, এমসিকিউ সলভ করব, ঠিক আছে? আমি জানি যে অনেক বেশি, কিন্তু আসলে তুমি ম্যাথের রেজাল্ট করতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে। এইরকম না যে তুমি ঘুমায় স্বপ্ন দেখতেছো A+ পাওয়ার, তুমি A+ পাইয়ে গেলা। বুয়েটে চান্স পাওয়ার জন্য, মেডিকেলে চান্স পাওয়ার জন্য, বা স্বনামধন্য যে ইউনিভার্সিটিগুলোতে আছে সেখানে চান্স পাওয়ার জন্য তোমাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। তুমি ঘুমায় স্বপ্ন দেখলে সেটা হবে না, ঠিক আছে? এবার ফোর্থ স্টেপ কি? ফোর্থ স্টেপ হচ্ছে তোমাকে এখানে রিভিশন স্ট্র্যাটেজি শিখতে হবে। রিভিশন স্ট্র্যাটেজির তার আগে আরেকটা করতে যাই, আমি আরেকটা স্টেপ বলি, যে নিজে সলভ করতে হবে সবসময় নিজে ট্রাই করতে হবে, কেন নিজে করতেছি? তোমরা করো কি, তোমরা চলে যাও হচ্ছে ওয়ান শট করতে,
এই ওয়ান শট করারও সিস্টেম আছে, বাট তোমরা যে প্ল্যানে করো, তোমরা কি করো যে হ্যাঁ ওয়ান শটে একটা ভায়া করাইছে 100টা টপ 100 MCQ, এই করে গেলে আমার হয়তো কমন পড়বে। কমন ভায়া আসবে কিন্তু তুমি উত্তর করে আসতে পারবে না, কারণ তুমি করে যাচ্ছ ওয়ান শট। ওই ভায়া করাই দিচ্ছে, তুমি ওইগুলো নিজে নিজে না করেই তুমি মানে গড়ান, তুমি নিজে নিজে সলভ না করেই ওই ভায়ারটা দেখে দেখে সলভ করতেছ। তো এইভাবে করলে তো পরীক্ষার হলে তোমার ভাইয়া বা আমি থাকবো না, থাকবো না। তাহলে তোমার নিজে নিজে সলভ করা শিখতে হবে, তুমি নিজে না পারলে ট্রাই করতে হবে। এখন তো এআই আছে, তুমি চ্যাট জিপিটিকে দাও বা তোমার হচ্ছে জেমিনাইকে দাও বা অন্যান্য যে এআইগুলো আছে, ফ্রি যে টুলগুলো আছে, এআই টুল কিন্তু ফ্রিতে আছে। এই এআই টুল তুমি যেটা পাচ্ছ না তাকে দাও, সে নিজে নিজে সলভ করে দিচ্ছে তোমাকে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 4 নাম্বার স্টেপ, যে নিজে নিজে সলভ করা। এই নিজে নিজে সলভ যদি না করো তাহলে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার স্টেপের কোনো যায় আসে না, কোনো কাজেই লাগবে না, কোনো কাজে আসবে না যদি তুমি 4 নাম্বার স্টেপ নিজে নিজে সলভ না করো। আমি যে তোমাকে 1 + 2 + 3 + 4 এই 4টা স্টেপ দেখাই দিলাম না, তুমি যদি এই 4টা স্টেপ ঠিকভাবে মানে আমি যেভাবে বললাম পরপর, প্রথম হচ্ছে তোমাকে ক্যালকুলেশন হ্যাক্স, ওইটা দেখলা ক্যালকুলেশন প্লাস হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদের ওই যে আমার যে কোয়েশ্চেন ব্যাংক, ওইটা পিডিএফ অবশ্যই আমার কাছ থেকে সংগ্রহ করে নিবা। অবশ্যই যারা কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করবে তারাই পাবে, আমি গ্রুপে কিন্তু দিব না। অবশ্যই যারা শেয়ার এবং হচ্ছে কমেন্ট করবে তারাই পাবে, অবশ্যই কমেন্ট করবা। আর 3 নাম্বার স্টেপ কি বললাম, যে বোর্ড প্রশ্ন 2015 থেকে 2025, তাও আবার টাইপ ভিত্তিক, নট গড়ান করতে যাবে না, গড়ান করলে মারা খাইছো। আর তারপরে 4 নাম্বারে হচ্ছে নিজে নিজে সলভ করতে হবে, নিজে নিজে সব কিছু নিজে নিজে, ঠিক আছে? বুঝে বুঝে ট্রাই করবা, যেহেতু টাইপ বাই টাইপ করতেছো, মনে হয় না যে আহামরি বেশি প্যারা হবে। ওকে, এইভাবে যদি স্টেপ বাই স্টেপ তুমি করো, তোমার এমসিকিউ মিনিমাম তোমার 23টা হবে ইনশাল্লাহ। আর এইগুলো আমি নিজেই করেছি, ঠিক আছে? এই স্টেপগুলো নিজে ফলো করেছি, আমার ইন্টারমিডিয়েট লাইফে আমি নিজে ফলো করেছি বলে তোমাদেরকে বলতেছি। নিজে ফলো করে দেখেছি যে না, মার্ক উঠানো সম্ভব, মিনিমাম 23টা এমসিকিউ হওয়া সম্ভব। এই জন্যই আমি তোমাদেরকে বলতেছি, না হলে জীবনে বলতাম না। আমি এমন কোনো কিছু বলি না তোমাদেরকে যেটা আমি নিজে করি নাই, ঠিক আছে? যে হুট করে আসলাম, হ্যাঁ বললাম যে হ্যাঁ 25-25 এমসিকিউতে কোনো ব্যাপার না, তোমরা যাও পরীক্ষা দাও, যাই দেখলা যায় 25-25 হচ্ছে না, তখন এবার তোমরা আমাকে গালাগালি দিবা। এই জন্য আমি চেষ্টা করি যে নিজে যেটা সম্ভব, নিজে যেটা করতে পেরেছি সেইটাই তোমাদেরকে গাইড করা এবং তোমাদেরকে বলা। ওকে, তো অবশ্যই আমার কাছ থেকে তোমরা কি করবা, ম্যাথের এই পিডিএফ কালেক্ট করে নিবা, অবশ্যই কালেক্ট করে নিবা। আর যদি তোমাদের ভালো লাগে যে হচ্ছে ফিজিক্স, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োলজিরগুলো কালেক্ট করতে, তো তোমরা ওইগুলো করে নিতে পারো। তাহলে ভিডিও আজকে এই পর্যন্তই। আর অবশ্যই কমেন্ট করবা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।